পেঁয়াজগুলো বানিয়ে নিব। কেন কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ এবছর আমাদের গাছে প্রচুর আম ধরেছে। তো প্রতি বছরই অনেকগুলো আম হয়। তো এবছর আমরা ছাদ থেকে সরাসরি পাড়া যায়, তো সেখান থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছি। তারপর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি হচ্ছে। এই রোদ এই বৃষ্টি বোঝা যায় না। তো তো এই যে দেখতে পেয়েছেন না, বৃষ্টি হচ্ছিল, দেখেন আকাশ কি পরিমাণ কালো হয়েছে। আমি ঘরে ঢুকতে ঢুকতে এই অবস্থা। বৃষ্টির মধ্যে আম খেতে মজাই লাগে। তো পাপা আবার অফিস থেকে যে বিট লবণ, তারপরে শুকনো মরিচের যে গুঁড়া, ওগুলো নিয়ে এসেছিল। তো ওগুলোও আছে, আবার ঘরের থেকে লবণ মরিচ নিয়ে এসেছি। তো এগুলো দিয়ে এখন আম খাচ্ছি। টক আম আমার খুব পছন্দের। তো যাই হোক, এটা ছিল। এর পরের দিনে সন্ধ্যার দিকে তো পাপা যাচ্ছে অফিসে, আমি আবার নিচে যাচ্ছি রান্না বান্না করতে, কারণ আজকে অনেক কিছু রান্না বান্না করা হবে, তাই একটু তাড়াতাড়ি নিচে নামতেছি। তো এই যে দেখেন সব কিছু ভেজানো হয়ে গিয়েছে। আর এটা হলো রাতে ডিনারের জন্য রান্না করব মুরগিটা। আর যে মাছ সবজিগুলো দেখাচ্ছি, এগুলো আমি কেন রান্না করব পরে বলবো ইনশাল্লাহ। তো আগে রান্না বান্না স্টার্ট করি। তো প্রথমে আগে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হলো রুই মাছ, দুইটা বড় বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল। মাছগুলোতে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তারপর মেখে নেওয়া হয়েছিল। আর আমি কোনোভাবেই উল্টাতে পারতেছিলাম না, পরে অনেক কষ্ট করে উল্টিয়ে নিয়েছি। আর এদিকে মুরগি কাটা হচ্ছে, দুইটা ফার্মের মুরগি আনা হয়েছে, ফ্রাই করব সেজন্য। আর হলো আমি এদিকে মুরগিটা কুক করে নিচ্ছি। রাতের যে ডিনারের জন্য যে কক মুরগিটা আনা হয়েছে, তো সেটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে মাছগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এদিকে রান্না করতেছি, আর আমার বোনটা কিন্তু আমাকে অনেক কিছুতে হেল্প করতেছে, যেমন ও ভেজিটেবলগুলো আরও কেটে নিচ্ছে, কারণ যতটুকুন কাটা হয়েছে তা হবে না। আর এটা হলো রোস্ট রান্না করার জন্য কক মুরগি আনা হয়েছিল। এখানে 5টা মুরগি আনা হয়েছে, 20 পিস করা হয়েছে আর কি, তো ভুলে বলে ফেলেছি। আর পাশের চুলে আমি শুটকি ভাজি করে নিচ্ছি অল্প করে পাপার জন্য। আর এদিকে তো মুরগি কাটা হচ্ছে, আপনারা তো দেখতে পেয়েছেন, পেঁয়াজ বেরেস্তা। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি রেডি করা হয়েছে। যে গরুর মাংস 3 কেজি আনা হয়েছে, ফার্মের মুরগি 2টা। তো সব কিছু কেটে কুটে একদম রেডি, এখন রান্না করার পালা। রান্না আমি সকালে দিব, কিছুটা রাতে এগিয়ে নিচ্ছি, আবার তো গ্যাসও চলে যাবে। তো সেজন্য রোস্টের জন্য যে চিকেনগুলো সেগুলো ফ্রাই করে নিচ্ছি, তারপর পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এখন আবার খিচুড়িটাও রান্না করে নিব। খিচুড়িটা হলো ডিনারের জন্য আর কি। তো ডিনারে খিচুড়ি হবে মুরগির মাংস। এখন আমি ভেজিটেবলটাও বয়েল করে নিব। আর এখন আমি কি কি রান্না করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো খিচুড়ি, মুরগি ছিল, শুটকি ভাজি করা হয়েছে পাপার জন্য। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আসলে অনেক ভালো লাগে। তো আমাদের এখানে তো 2-3 দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে, তাই মাম্মা বলেছে খিচুড়িটা রান্না করতে। আর এদিকে আমি এখন সব রান্না বান্না শেষ করে এরপর গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা হতে হতে একটু সময় লাগবে। তো গরুর মাংসটা বসাতেই আমাদের এখানে গ্যাস চলে গিয়েছে। তো এই যে বসানোর পরই গ্যাস চলে যাবে। এরপর আমি আবার আমাদের যে চুলাটা আছে যে কারেন্টের, তো সেটার মধ্যে একটু রামেন করে নিচ্ছি, কারণ ক্ষুধা লেগে গিয়েছে তাই। তো এটা চিজি যে রামেনটা সেটা আর কি। তো এটার মধ্যে আবার চিজও দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে একদম ফজরের সময়। এখন আমি নিচে এসে পড়েছি, এতক্ষণে গ্যাস এসেছে। তো এখন আমি গরুর মাংসটা আবার বসিয়ে দিয়েছি চুলায়, কারণ মাংসটা কুক হয় নাই।
ওখানে গ্যাস চলে গিয়েছিল। তো এখন কুক করে নিব। এখন তো দেখতে পেয়েছি না কয়টা বাজে, এটাকে আগে কষিয়ে নিব ভালো করে, তারপর এটা কুক করব। দেখাই আমি আপনাদেরকে, একদম ভোর সকাল আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা রাতই বৃষ্টি হয়েছে। তো এখন ভিতরে যাই, কিছু আমও পড়েছে। এই যে খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে, প্রায় শেষ। তো আমি তো সাহারি করেছি, তো সাহারির সময় খেয়েছি, আমরা সবাই প্রায় খেয়ে ফেলেছি। এখন পাপা যদি খায় অল্প একটু, তো এখন এটাকে গরম করে নেব, নিয়ে বসাই চুলায়। ধাও ধাও করে জ্বলতেছে, গরম করে নিচ্ছি। আর ফার্মের মুরগির থেকে আমি এখানে একটা ব্রেস্ট পিস আর থাই পিস নিয়েছি, সিদ্ধ করে রেখেছি। এদিকে আমি এখন পেঁয়াজগুলো বানিয়ে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। ওই তেলটার মধ্যে এর আগে পেঁয়াজও বানিয়েছিলাম আমরা যখন সাহারি করি তখন, সেজন্য একটু এরকম দেখাচ্ছে। তো আমি নতুন তেলে নিয়ে তারপরে ভেজেছিলাম আর কি পেঁয়াজগুলো রাতে সাহারির সময়। এখন তো সাহারির টাইম অনেক এগিয়ে গিয়েছে, রাত প্রায় 4:03 টাইম শেষ হয়ে যায়। তো রাতের দিকে বানিয়েছিলাম যখন, তখন তো আর গ্যাস ছিল না, তো আমাদের যে চুলাটা আছে সেই চুলাটার মধ্যে বানিয়েছিলাম। এখন বানাচ্ছি আমি পাপার জন্য। আর আমি যেহেতু নতুন মোবাইল কিনেছি আপনারা জানেন, সেই জন্য আমি এটা ট্রাইপডে লাগাতে কমফোর্টেবল না, তো সেজন্য আমি একটু হাত দিয়ে ভিডিও করি। তো একটু এক হাতে যেহেতু ভিডিও করি, একটু কষ্ট হয় আমার ভিডিওটা করতে। আই থিঙ্ক হয়ে যাবে। এদিকে কিন্তু গরুর মাংসটা হচ্ছে, এটা কিন্তু কষানো হয়েছিল না, জাস্ট শুধু আমি বসিয়েছিলাম, তখনই গ্যাস চলে গিয়েছিল। তো এখন আরও অনেক পরে পানি দেওয়া হবে, এটা কষানো হচ্ছে। এটা হোক, তারপর দেখাবো ইনশাল্লাহ। এই যে সব কিছু গরম করে নিয়েছি, খিচুড়ি, শুটকি ভাজি, মুরগির তরকারি, পেঁয়াজু, তারপর গরুর মাংস আর সাদা ভাত। তো এখন পাপাকে খাবার দিব, পাপা খাওয়া দাওয়া করবে এখন। কেন কেন আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।